ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক এবং টিকটক কেন বন্ধ রয়েছে, এটি চলবে কিনা এবং বাংলাদেশ থেকে এটি বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এটি আজকের আলোচনার বিষয়। আজকে আমি আপনাদের সবকিছু বিস্তারিত জানাবো। বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে সপ্তাহের মতো ওয়াইফাই বন্ধ ছিল, ইউটিউব ফেসবুক সবকিছু বন্ধ ছিল। তো কোটা আন্দোলন, বিরোধী আন্দোলন থেকে ফেসবুক ইউটিউব কিন্তু বন্ধ রয়েছে। তো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যেগুলো নিয়ম নীতি সবকিছু বহির্ভূত করে বিভিন্ন ধরনের ফেসবুকে এবং টিকটকে ভিডিও ছাড়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সরকার চাচ্ছে যে বাংলাদেশ সরকারের একটি নিয়ম থাকবে, সেই নিয়ম অনুযায়ী ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়তে পারবেন আপনারা এবং টিকটকে। অর্থাৎ আপনার সরকার বিরোধী কোনো কিছু আপলোড করতে পারবেন না, কোনো অশ্লীল ভিডিও বলেন কোনো কিছু ছাড়তে পারবে না সরকার বিরোধী। এবং বাংলাদেশে যেহেতু ফেসবুক কোম্পানি নেই, এই জন্য বাংলাদেশ সরকার বিটিআরসি এর মাধ্যমে একটি চিঠি পাঠাবেন, তাদের 3 দিনের সময় বেঁধে দিবেন। এই সময়ের মধ্যে যদি তারা সেই চিঠি রিপ্লাই দেয়, যদি এদের যে নিয়ম থাকবে, বাংলাদেশ সরকার যে নিয়ম নীতিগুলো দিবে তারা যদি মানেন, তাহলে ফেসবুক চলবে, তাছাড়া চলবে না। যেহেতু বাংলাদেশে ফেসবুকের বা টিকটকের কোনো অফিস নেই, সেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট ইচ্ছা করলে কোনো ভিডিও বা কোনো কিছু ডিলিট করতে পারে না। বা আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেক ডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। যদি ফেসবুক কোম্পানি মানেন, তাহলে বাংলাদেশ থেকে পারমিশন পাবে তারা ফেসবুক এবং টিকটক চালানোর। কারণ আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনে অনেক ভিডিও কিন্তু আপলোড করা হয়েছিল, বিভিন্ন ধরনের ভিডিও, আমি কোনো পক্ষই বলবো না, আপনারা নিজেরাই জানেন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। এটা কিন্তু দুপক্ষেরই কিন্তু খারাপ। তো যাই হোক, এইসব বিভিন্ন কারণে এই ফেসবুক এবং টিকটক বন্ধ রয়েছে। যদি সরকারের নিয়ম নীতির মধ্যে যদি তারা চালাতে পারে, তাহলে হয়তোবা গভর্নমেন্ট তাদের আবারও ফেসবুক এবং টিকটক চালানোর হয়তো অনুমতি দিবেন। আর আশা করা যাক, দেখি মিটিংয়ে কি হয়, তারপর আমরা বিস্তারিত আবার আপনাদের জানাবো। আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যদি তারা মেনে নেয়, তাহলে তো ফেসবুক এবং টিকটক আপনারা নিজেরাই চালাতে পারবেন, এখানে আর বলার কিছুই নেই। তো এই ছিল মূল প্রবলেম হচ্ছে সরকারের নিয়ম নীতি অনুসারে ফেসবুকে ভিডিও ছাড়তে হবে, আর নিয়ম নীতির বাইরে গেলে সেই ভিডিও আপনার মুছে দিতে হবে সেখান থেকে, ফেসবুক থেকে, অথবা সেই অ্যাকাউন্ট ব্যান করে দিতে হবে। এই ধরনের শর্ত, বিভিন্ন ধরনের শর্ত ছিল। শর্ত যদি মেনে নেয়, তাহলে ফেসবুক এবং টিকটক আবারও চলবে। এই ছিল আজকের মতন আপডেট। পরবর্তী নতুন কোনো যদি আপডেট আসে, তাহলে আপনাদের জেনে দেওয়া হবে।